আপনার যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট আছে বা আপনি নতুন অ্যাকাউন্ট ওপেনিং করেছেন, আপনি চাইছেন আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে। তো যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে চান, তো প্রথমে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে চান, তো আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে না। আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো, যে আপনি ব্রাঞ্চ ভিজিট না করে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইটে ব্রাউজারটি ইনেবল করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো এখানে আপনি সার্চ বারটি যে দেখতে পাচ্ছেন, এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এই যে ফার্স্টে যে অপশনটা আসবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর পেজ চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি ওখান থেকেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাংকিং লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে দুটো অপশন আসবে, এখানে রিটেলার ইউজার আছে, এখানে কর্পোরেট ইউজার আছে। তো আপনি যদি একজন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহক, আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট এগুলো আছে, আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনাকে রিটেল ইউজারে ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এখানে লগ ইন টু রিটেলে ক্লিক করবেন। এবার আপনার কাছে লগ ইন পেজ চলে আসবে। এটাকে ভালো করে দেখে নেবেন। যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, তো আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে পারবেন। যদি আপনি নতুন রেজিস্ট্রেশন করতে চান, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন নিউ ইউজারের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। তো একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার উইথ ডেবিট কার্ড। যদি আপনার কাছে এটিএম কার্ড আছে, তো আপনি আপনার এটিএম কার্ড দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার কাছে আধার কার্ড আছে, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তো আপনি আপনার আধার কার্ড দিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। যেমন আমার কাছে ডেবিট কার্ড আছে, আমি ডেবিট কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তো সেম প্রসেস হবে, শুধু আপনাকে আধার ওটিপিটা এন্টার করতে হবে। তো আপনার যেটা সুবিধা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেমন আমি ডেবিট কার্ড চুজ করেছি, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশন দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে। যদি আপনার ডেট অফ বার্থ জানেন, তো আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে প্রসেস করতে পারেন। বা যদি আপনার প্যান কার্ডের নাম্বার আছে, প্যান কার্ডের নাম্বার জানেন, তো এখানে প্যান সিলেক্ট করে আপনি রেজিস্ট্রেশন প্রসেস করতে পারেন। তো আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে দেবেন, এখানে প্যান সিলেক্ট করে প্যান নাম্বার বা আপনার ডেট অফ বার্থ এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, নিচের যে অপশন আছে রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং, দুটোই আপনি ইউজ করতে চান, তো আপনি এখানে নিচের অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এগুলো ফিল করে নেওয়ার পর আপনি যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এর অপশন আছে, তো আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অনলি, যদি আপনি শুধু দেখতে চান, তো আপনি উপরে অপশন সিলেক্ট করবেন। যদি আপনি ট্রানজেকশন এবং ভিউ দুটোই করতে চান, তাহলে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন। আমি আপনাকে রিকমেন্ড করব আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন। এবার আপনাকে এখানে ওটিপি এন্টার করতে হবে। আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটি অ্যাড করা আছে, ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে, তাহলে আপনি এখানে রিসেটে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। যেমন আমার কাছে ওটিপি চলে এসেছে, আমি এখানে ওটিপি এন্টার করে এখানে কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি ডেবিট কার্ড চুজ করেছেন, আপনাকে এখানে আপনার ডেবিট কার্ডের ডিটেইলসটি দিতে হবে। এখানে ডেবিট কার্ড নাম্বার দিতে বলছে, এখানে ডেবিট কার্ডের নাম্বার দেবেন। এবার আপনার এটিএম এর পিন যেটা আছে ওটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কাস্টমার আইডি এখানে জেনারেট হয়ে যাবে। এখানে কাস্টমার আইডি শো করবে, এখানেও আপনাকে শো করবে। এটা দুটোকে ভালো করে দেখে নেবেন। এবার আপনাকে এখানে লগইন পাসওয়ার্ড এবং ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দুটো জেনারেট করতে হবে। তো জেনারেট করার জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেট লগইন পাসওয়ার্ড, এখানে আপনাকে লগইন পাসওয়ার্ড দিতে হবে। এই দুই জায়গায় আপনি সেম পাসওয়ার্ড এন্টার করবেন। পাসওয়ার্ড যে দেবেন আপনি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, নাম্বার থাকতে হবে এবং লেটারও থাকতে হবে। তো এখানে ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে রিড করে নেবেন। তো আপনি আপনার মতন করে এখানে লগইন পাসওয়ার্ডটি সেট করে নেবেন।
আমি আপনাকে একটা ডেমো করে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি পাসওয়ার্ড রাখবেন, আপনার নাম ধরুন ডেমো, এখানে ডেমো লিখবেন, DEMO। ডেমো লিখলেন, লেখার পর এখানে @ বা # দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে 4টা নাম্বার দিয়ে দেবেন। যেমন ধরুন এখন 2026 চলছে, এখানে 2026 লিখে দেবেন। তো আমি আপনাকে এটা ডেমো করে দেখালাম, আপনি এই মতন করে আপনি পাসওয়ার্ডটি সেট করবেন। তারপর এখানে আপনাকে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে দেখছেন সেট ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। তো আপনি কি করবেন, সেম প্রসেসে আপনি একটু নাম্বার উল্টে সেম প্রসেসে আপনি এখানে পাসওয়ার্ডটি ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাকে এখানে সবুজ কালারে স্ট্রং পাসওয়ার্ড দেখাবে। তো আপনি এখানে দুটোই স্ট্রং পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন You have been successfully registered for mobile banking service and internet banking service. বঙ্গীয় গ্রামীণ বিকাশ আপনার ইউজার আইডি দেখাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আপনি এখান থেকে লগইন করতে পারবেন। তো লগইন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন গো টু দা লগইন পেজ। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনাকে যে ওই ইউজার নেমটি শো করেছিল, ওই ইউজার নেমটি আপনি এখানে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ড এন্টার করে লগইন করে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যে আমি আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব, আপনারা কিভাবে লগইন করে ট্রানজ্যাকশন করবেন, পুরো A to Z প্রসেস পার্ট টু পার্ট করে ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো আপনি এইভাবে খুবই সহজে 1 থেকে 2 মিনিটে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের ছোটখাটো প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার ছোটখাটো প্রবলেমগুলো সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।